ওই শান্ত ভাইরও যেহেতু এমপি নমিনেশন সে পাবে, সবাই আমরা জানি করি যে 100% শান্ত ভাই সিলেক্ট পাবে, কিন্তু আমরা আগে স্বীকার করুন কেন কিরকম করেছি আর কি। রাজনৈতিক কৌশল কথা শান্ত ভাই পাবে, ঠিক আছে, কিন্তু আমরা তো সহজে স্বীকার করি না। যখন শান্ত ভাই আমাদের একটা মেয়ে হয়ে যাব তখন তো শান্ত ভাই, হ্যাঁ আমরা ধানের শীষের জন্য এখনো শান্ত ভাই আমাদের মতো লোকের সাথে ফোনে যোগাযোগ কাছে না গেলাম, আমি তারপর বইতে কাছে না গেলাম, আন্তরিকতা এই জিনিসটা রাখো। কি হ্যাঁ অন্তত তলে তলে তুই তো যোগাযোগ রাখতে পারো, সিনিয়র যারা আছে আপনাদের মধ্যে ফোন করে করলো ভাই কেমন আছে, অষ্টমে করলো ভাই কেমন আছে, না কথা খারাপ করে হতেন ভাই দেখি না অনেকদিন ধরে আসেন না, যার 2 মিনিট আছে ভাই, আপনি ধানের শীষের লোক, আপনি ধানের ভাই ভাই আমি আপনার ভাই, আমার বাবার সাথে সম্পর্ক ছিল, তাই কি আর আমি আমার বিরুদ্ধে কোনো অসুবিধা আছে? রাজনৈতিক বক্তৃতা একটা জিনিস, না রাজনৈতিক বক্তৃতা একটা জিনিস, আর এমনি ঘটনা কিন্তু একটা জিনিস। ঘটনা কি বুঝতে পারছো? কারণ তুমি বিচার করো, শান্ত ভাই কাছে রামকৃষ্ণ আসছে, আমি না গেলাম, আমি নাই গেলাম, আমার বার থাকতেই তো না, কিন্তু সে আমাকে বলবে না যে বাতেন ভাই আমি রামকৃষ্ণ যাবো, কারণ তার সাথে তো আমার পারিবারিক সম্পর্ক, তার বাবার সাথে তার সাথে চেষ্টা একরকম। এটা যেমন মনে করো আমি কিন্তু স্বামীর সাথে 1 ঘন্টা কথা বলছি, জি 1 ঘন্টা কথা বলছি 4-5 দিন আগে, স্বামী দূরে দূরে থাকা যায় না, কিন্তু একটু ডাক্তার নির্বাচন জামাত অলরেডি চেষ্টা একরকম। এটা যেমন মনে করো আমি কিন্তু স্বামীর সাথে 1 ঘন্টা কথা বলছি, জি 1 ঘন্টা কথা বলছি 4-5 দিন আগে, স্বামী দূরে দূরে থাকা যায় না, কিন্তু একটু ডাক্তার নির্বাচন জামাত অলরেডি মুন্নু মিয়াও সংসদ দিল্লি তৈরি করার ইরানের চেষ্টা করছে, অবশ্যই